হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিজাইন এমএআইএস এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এআই দিয়ে একটি ইমেজ জেনারেট করে সেটাকে ভেক্টরাইজ করে সিপিকে আপলোড দিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে যাওয়া যাক। তো সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সেখানে গিয়ে আইডোগ্রাম লিখবেন। আইডোগ্রাম, আইডিইও গ্রাম, তো আইডোগ্রাম.এআই লেখার পরে এই যে এখানে কিন্তু আইডোগ্রামের পেজটা আসলে চলে আসবে। এটি একটি এআই জেনারেট সাইট। তো এখানে যাদের আম, প্রথমে আপনারা লগ ইন করে নেবেন। এখানে যাদের লগ ইন করা নাই তারা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো এখানে আসলে একটা প্রম দিতে হবে, প্রম দিয়ে জেনারেট করতে হবে। প্রমটা আপনারা কোথায় পাবেন? তো প্রম পাওয়ার জন্য আপনাদের প্রথমে আপনারা যে ধরনের ইমেজ নিয়ে কাজ করবেন, আম, আমি আপনাদেরকে যে কোনো একটা ইমেজ আসলে দেখাচ্ছি। ফক্স ফক্স লোগো। তো ফক্স লোগো লেখার পরে দেখবেন এখানে ইমেজে যখন আপনারা ক্লিক করবেন এখানে অনেক ফক্স লোগো আসলে চলে আসবে। ফক্স লোগোটা বেশিরভাগ সময় আপনাদের উচিত হবে যে একটা মানে কালারের, আসলে ব্ল্যাক কালারের লোগো নিতে বা অন্য কালারের লোগো নেওয়ার চেষ্টা করবেন। এই লোগোটা যদি আমি এখান থেকে কপি করব, প্রথমে কপি ইমেজ করার পরে আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন ইমেজটা কিন্তু পেজ হয়ে গেছে। তো আমাদের ইমেজটা প্রথমে প্রম্পট বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব নিড এ প্রম্পট দিস ভেক্টর লোগো। তো দেখেন আমাদের কিন্তু চ্যাট জিপিটি একটা প্রম্পট দিয়ে দিয়েছে। তো আমাদের এখানে কিন্তু আমি যদি এখানে লিখি যে নিড মোর টু প্রম্পট, দেখবেন আমাদের কিন্তু তাহলে আসলে আরো দুইটা প্রম্পট দিয়ে দিবে। তো আমরা প্রথমে জাস্ট একটা প্রম্পট কপি করব এখান থেকে। কপি করার পরে আমরা আইডিওগ্রামে চলে যাব। আইডিওগ্রামে চলে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে দেখেন এখানে ম্যাজিক প্রমোট অন দেওয়া আছে, সাইজটা 1:1 রাখবেন। আর এখানে জাস্ট জেনারেটে ক্লিক করবেন। জেনারেট ক্লিক করার পরে দেখেন 28 সেকেন্ড আমাদের ওয়েট করতে বলবে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখেন আমাদের কিন্তু এখানে অলরেডি মানে 4টা ইমেজ দিয়েছে এবং আমাদের এখানে 10 পয়েন্ট রয়েছে। আমাদের প্রত্যেকটা ইমেজের জন্য ওরা 2 পয়েন্ট করে কাটবে। মানে আপনি একটা জিমেল দিয়ে এই যে দেখেন 8, মানে 2 পয়েন্ট, 4টা ইমেজের জন্য 2 পয়েন্ট কেটে। তো জাস্ট আমি একটা ইমেজ আসলে ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। এই ইমেজটা আমি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখানে ডাউনলোড জেপিজি 70%। দেখেন এখানে কিন্তু যে পিএনজি 100% কোয়ালিটি আছে, এটা যদি আমাদের করতে হয় তাহলে কিন্তু আমাদের এখানে সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করতে হবে। তো যেহেতু আমরা ফ্রি ব্যবহার করছি সেহেতু আমাদের জেপিজি ইমেজ ডাউনলোড করে নিতে হবে। তো আমাদের এখানে আর কাজ শেষ। তো আমি জাস্ট আপনাদের এখানে কিন্তু 4টা ইমেজ আছে, আমি জাস্ট আপনাদের একটা ডাউনলোড করে কিভাবে ভেক্টরাইজ করতে হয় আমি সেটা দেখাবো। তো এরপরে চলে যাব আমরা হলো ফটো ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এখানে ফাইলে যাব। ফাইলে যেয়ে আমরা এখানে ওপেন দিব। ওপেন দেওয়ার পরে আমরা চলে যাব ডাউনলোডে। এই যে আমার ইমেজটা আমি এখানে নিয়ে আসব। তো ইমেজটা আনার পরে দেখেন ইমেজটা আনার পরে আমরা এখানে কি করব, এটাকে ইমেজ ট্রেস করব। এই যে ইমেজ ট্রেস। তো ইমেজ ট্রেস করার পরে দেখেন, হ্যাঁ ইমেজ ট্রেস করার পরে এক্সপ্যান্ড করব। ব্যাস, এবার আনগ্রুপ করার পরে দেখেন এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পরে দেখেন ইমেজটা কিন্তু এবার পুরো একটা সলিড ইমেজ হয়ে গেছে। দেখেন এই ইমেজটা আমরা এই পেজে নিয়ে আসি। এই পেজটা কেটে দিই। তো এখন কিন্তু আমাদের এটা কিন্তু ভেক্টরাইজ ইমেজ হয়ে গেছে। এখন কিন্তু আমরা এটাকে যে কোনো জায়গায় এটা আসলে ব্যবহার করতে পারবো। তো অনেক সময় হয় কি, এই ধরনের ইমেজ ফ্রি পিকে দিলে অনেক সময় এআই জেনারেট হিসেবে ওরা ধরে নেয়। তো এই কারণে আমাদের এই ইমেজটাকে আমরা একটু মডিফাই করি।
করলে আসলে ওরা এআই ধরবে না। তো হালকা একটু মডিফাই করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, একটু হালকা একটু মডিফাই করতে পারি এটাকে, সিম্পলি মডিফাই আসলে। তো আমরা এটাকে স্ট্রোকটা বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিয়ে অবজেক্ট স্প্যান্ড, ভিডিও একটু বড় হতে পারে, তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। আসলে একটু বড় হলেও অনেক কিছু জানতে পারবেন। তো এটাকে আমরা একটু বড় করে দেই। হ্যাঁ, এবার দেখেন আমরা আচ্ছা, এবার আমাদের এই পাশের যে ইগুলো আছে আমরা এটাকে একটু মাইনাস করে দিই। এটাকে আচ্ছা, দেখেন আমাদের এবার কিন্তু ইমেজটা একটা ইমেজের মতো হয়ে গেছে। সো এবার আমরা এটাকে অবজেক্টে যে পাথ অফসাইড পাথ একটু বাড়িয়ে নিলাম, অফসাইডটা বাড়িয়ে 10 থাক। ওকে, এবার এটাকে সিলেক্ট করে ডিভাইড করব। ডিভাইড করলে এটা আসলে ভাগ হয়ে যাবে, তখন এটাকে কন্ট্রোল দিয়ে লক করে নিলাম। এটা 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 ব্যাস, আমাদের আর কিছু দরকার নেই। এবার দেখেন ইমেজটা কিন্তু, এবার যদি আমরা এই ইমেজটা আপলোড করি, এটাকে আসলে আমাদের ওরা এটা লকটা আনলক করে দিলাম, এআই জেনারেট ধরতে পারবে না বা বলতে পারবে না। এবার আমরা এখানে একটি ফন্ট ইউজ করব। তো আমাদের যেহেতু এটা ফক্স লোগো, তো আমরা এখানে লিখব ফক্স ফক্স হেড, কিন্তু ফক্স হেড আপনারা এখানে বিভিন্ন ধরনের নাম দিতে পারেন। নিচে আমি একটা ট্যাগ লাইন ইউজ করতে পারি, ট্যাগ লাইন। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হতে পারে, তো ধৈর্য ধরে একটু দেখবেন। এটাকে আমরা একটা ফন্ট ক্রিয়েট আউটলাইন করার পরে, আচ্ছা, আমাদের লোগোটা কিন্তু এখন প্রস্তুত হয়ে গেছে। আমরা কিন্তু এটাকে এখন ফ্রিপিকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। তো আমাদের লোগোটাকে আমরা একটু কালার করি। এখানে একটা অফ হোয়াইট কালার, ফক্স লোগো, এটাকে আমরা কালারটা একটু ভিন্ন করে, এবং কিন্তু দেখতে সুন্দর লাগছে। সো তারপরে আমাদের লোগোটা এখন তৈরি হয়ে গেছে। এখন আমরা চলে যাই freepik.com-এ। freepik.com-এ আমাদের যখন আমরা যাব, এখানে দেখেন ফ্রিপিকে আমার আপলোড ফাইল, ফ্রিপিকে কি এখানে আসলে ভেক্টর ফাইলে আমরা ইপিএস ফাইল আমাদের দিতে হবে, এবং ইপিএস ফাইলের সাথে আমাদের একটা জেপিজি ফাইলও দিতে হবে। আচ্ছা, ওকে। তো আমাদের এখানে ইপিএস এবং জেপিজি ফাইল দিতে হবে। ফাইলটা অবশ্যই 5 এমবি হবে মিনিমাম, এবং 80 এমবি হবে ম্যাক্স। কালার মোড হতে হবে অবশ্যই RGB। তো এখন আমরা ফাইল রেডি করব। তো আমরা এখানে ইলাস্ট্রেটরে গেলে ফাইলে যাব, নিউ ফাইল, নিউ ফাইলে যাওয়ার পর আমাদের এখানে আমাদের এটা 5000 এবং 5000 পিক্সেল রাখাটা মনে হয় ভালো হবে। তো 5000 পিক্সেল রাখবো, এবং কালার মোড হতে হবে RGB হতে হবে। ওকে, তাই RGB ক্রিয়েট। এখন আমরা এখানে জাস্ট একটা কালার নিব। হ্যাঁ, স্টক বন্ধ করে দিই, এটাকে একটা কালার নিলাম। এবার আমার এই লোগোটাকে আমরা এখান থেকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব। সম্পূর্ণটাকে ধরে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব। এটাকে আরেকটু ডার্ক করি। হ্যাঁ, এবার কিন্তু লোগোটা দেখতে ভালো
সুন্দর দেখাচ্ছে। তো এবার আমাদের কাজ শেষ, এবার জাস্ট আমরা সেভ দিব এটাকে ডেস্কটপ। এখানে আমরা ইপিএস একটু নাম দিই ফক্স লোগো। অবশ্যই এখানে ইলাস্ট্রেটর 10 দিয়ে দিবেন, ওকে। এবং এটাকে আমাদের যেহেতু ইপিএস হয়েছে আমাদের জেপিজি ফরম্যাটেও সেভ করতে হবে, দুইটা ফরম্যাটে ইপিএস এবং জেপিজি। জেপিজি করার জন্য আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্ট অ্যাজ ডেস্কটপ, জেপিজি আছে ফক্স, সেম নাম হতে হবে, কিন্তু এটা নাম সেম হতে হবে, ফক্স লোগো, কোয়ালিটি 100, ওকে। দেখ আমাদের এখানে ফাইল সেভ হয়েছে। এখন আমরা আমাদের কাজ শেষ, এখন আমাদের আপলোড করতে হবে। তো আমাদের এখানে আপলোড ফাইলে যখন আমরা ক্লিক করব ফ্রিপিকে, তো ব্রাউজার এখানে আমাদের জাস্ট ফাইল দুটাকে আসলে সিলেক্ট করে দিতে হবে, ফক্স লোগো, জেপিজি ফরম্যাট এবং ইপিএস, ওকে, ওপেন। দেখেন আমাদের ফাইলটা কিন্তু এই যে আপলোড হয়ে গেছে। এখন আমাদের এই যে আপলোড প্রসেসিং হচ্ছে, একটু সময় নিতে পারে, একটু ওয়েট করেন। তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু আসলে ফক্স লোগোটি এখানে চলে আসছে। তো আমাদের এখন কি করতে হবে, এখন আমাদের টাইটেল এবং কিওয়ার্ড আসলে সেট করতে হবে। তো আমাদের এখানে প্রথমে যখন আমরা লোগোর উপর ক্লিক করব, এখানে টাইটেল এবং কিওয়ার্ড, তো যেহেতু এটা ফক্স লোগো, তো আমাদের টাইটেলটা আমরা এখানে দিতে পারি ফক্স হেড ভেক্টর লোগো ডিজাইন, ওকে। তো আমাদের দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আসলে ফ্রিপিক আমাদের দিয়ে দিয়েছে। তো তারপরেও আপনাদের যদি কিওয়ার্ডের প্রয়োজন হয়, আপনাদের আমি দেখিয়ে দিয়েছি আপনারা কিওয়ার্ড এবং টাইটেল কিভাবে পেতে পারেন। তো আপনাদের এই জন্য imstocker.com নামের এই সাইটটিতে যেতে হবে, এবং এখানে দেখেন প্রথমে আপনারা এই সাইটটিতে গেলে এরকম একটি অপশন দেখাবে। তো প্রথমে আপনারা imstocker কিওয়ার্ডে ক্লিক করবেন। কিওয়ার্ডে ক্লিক করার পরে দেখেন আমাদের যেহেতু এটা ফক্স লোগো, তো আপনারা এখানে ফক্স লোগো লিখে সার্চ দিবেন, ফক্স লোগো। তো ফক্স লোগো লেখার পরে এখানে দেখেন ফক্স লোগো, অনেকগুলো ফক্স লোগো চলে আসছে। তো আমরা এখান থেকে দেখি ফক্স লোগো, এই একটা ফক্স লোগো আছে। দেখেন আপনারা যদি এই ফক্স লোগোর এই সিলেক্ট ওয়ার্কে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আপনারা পেয়ে যাবেন। তো এরকম যদি আরো ফক্স ক্লিক করেন, তো আরো কিওয়ার্ড আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং দেখেন এখানে যখন ইমেজের উপর আপনারা ধরবেন মাউসটা, তখন কিন্তু এখানে টাইটেলও আপনারা শো করবে। টাইটেল এখান থেকে কিন্তু আপনার টাইটেল কপি করতে পারেন, প্লাস এই কিওয়ার্ডও কপি করতে পারেন। তো যেহেতু আমি একটা টাইটেল দিয়েছি, আমার আসলে টাইটেলের প্রয়োজন না, আমি কিওয়ার্ডটা কপি করি। তো দেখেন কিওয়ার্ড কিভাবে কপি করবেন, এখান থেকে জাস্ট সিলেক্ট অল দিবেন। সিলেক্ট অল দিলে দেখেন এখানে সব সিলেক্ট হয়ে গেছে, এবং এখানে কপি কিওয়ার্ড, কপি কিওয়ার্ডে যখন ক্লিক করবেন কপি হয়ে গেল। তো আমি এখান থেকে জাস্ট কিওয়ার্ডগুলা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করলে দেখেন আমার এখানে 50টা নিতে পারবে, 56টা, মানে 6টা বেশি হয়েছে। তো আমি 6টাকে এখান থেকে কেটে দিব। দেখেন আমি কিন্তু 6টা কেটে দেওয়ার পরে আমার কিন্তু এখান থেকে 50টা কিওয়ার্ড হয়েছে এবং টাইটেলও ওকে আছে। তো এখন আমার এটা করতে হবে, সাবমিট করতে হবে। তো এটাকে একটু করে নিই, রিফ্রেশ, মানে টিক চিহ্নটা উঠিয়ে আবার একটু দেই। দেখেন সাবমিটের বাটন অপশনটা চলে আসছে। তো আমি এখানে সাবমিট দিব, সাবমিট অন ফাইল। দেখেন আমার কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন কিন্তু ফ্রিপিকে একটা ফাইলও আপনি সাবমিট করতে পারবেন। তো এই দেখেন আমার ফাইলটি এখানে আন্ডার রিভিশন আছে, এটাকে রিভিশনে রাখছে ওরা। আসলে এখন দেখা যাক কখন এটাকে রিলিজ করে দেয়। তো এইভাবেই আপনারা আসলে ফ্রিপিকে এইভাবেই আসলে একটি ফাইল আপনারা এআই জেনারেট করে, আইডিওগ্রাম থেকে বা বিভিন্ন এআই সাইট আছে সেখান থেকে জেনারেট করে ইলাস্ট্রেটরের মাধ্যমে ইমেজ ট্রেস করে, তারপরে আসলে এটাকে আপনারা ফাইল ইপিএস এবং জেপিজি ফাইল তৈরি করে আপনারা কিন্তু ফ্রিপিকে এইভাবে আপলোড দিতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন।